সে বাইক রাইগা গেছে কিন্তু নিজেই হারাই গেছে। আর সেই ঘোড়া তো আর হইল না। সব মেয়েই নাকি তার বাবার রাজকন্যা। মেয়েকে ঘিরেই ছিল বাবার সমস্ত স্বপ্ন, ভালো স্কুলে পড়িয়ে ভবিষ্যতে পাইলট বানানোর। কিন্তু সেই স্বপ্ন নিমিষেই ভেঙে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে 2024 সালের 19 জুলাই পুলিশের গুলিতে মারা যান মামুন। ওর বাপের ইচ্ছা ছিল যে মেয়েকে পাইলট বানাইবে, বড় স্কুলে পড়াইবে। সবই আছে, স্ত্রী, রাজকন্যার মতো সন্তান, নিজের বাহন মোটরসাইকেল। শুধু নেই তাদের ঘুরতে নিয়ে যাওয়ার সেই মামুন সর্দার। পুলিশের ছোড়া গুলিতে নিভে গেছে তার জীবন প্রদীপ, ছিঁড়ে গেছে ইচ্ছে ঘুরির সুতো। মাস পেরিয়ে বছর ঘুরেছে। কেমন আছেন জুলাই আন্দোলনের শহীদ মামুনের পরিবার? ফোন দিছি খাবার খাওয়ার জন্য, বলতেছে তোমরা আজকে খায়া নাও, আমি একটু দেরিতে আসবো। আর আমরা খাইয়া 3:30 বাজে তখন আসছে। আসার পর খায়া বলতেছে কি চল আমরা বিকেলে ঘুরতে যাবো না। আমি বলছি কি এখন তো রোদ, তাহলে আমরা সন্ধ্যার পরে যাবানি। এটা বলার পর বলছে আচ্ছা তাহলে আমি একটু 10 নম্বরে, আমার কাছে বলছে 10 নম্বরের কথা, 10 নম্বরের ওইদিকে যাবো। আমি বলছি না, যাওয়ার দরকার নাই, এখন ঘুমাই থাকো। পরে মেয়ের সাথে অনেক খেলছে, মিছিল দিছে। আমি রাগ হয়েছি। আমি পরে আমার জিজ্ঞেস করছিলাম যে বাইক কি নিয়ে যাবে? বলতেছে না, বাইক নিয়ে যাবো। বাইক কি হারাই যাইতে? সে বাইক রাইগা গেছে কিন্তু নিজেই হারাই গেছে। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের আবু তালেব সর্দার ও ইউনা বেগমের ছেলে মামুন ছিলেন 4 ভাই ও 5 বোনের মধ্যে পঞ্চম। তিতুমির কলেজ থেকে বিএ পাশ করে ঢাকায় বিকাশ কোম্পানিতে চাকরি করতেন মামুন। ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা। দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি, যেন আর কোনো পরিবার এমন ভাবে স্বজন হারিয়ে না কাঁদে। বিকাশে ঢাকায় চাকরি করতো, বিকাশের কি ম্যানেজার ছিল। তো 19 জুলাই শুক্রবার অনুমান বিকেল 5টা সাড়ে 5টার দিকে আর কি আন্দোলনে যায়। আন্দোলনে যাওয়ার পরে ওখানে বসে পরে আমি বাড়িতে বসে ওখানে তো গুলি লাগছে। কিন্তু আমি মসজিদে নামাজ পড়তে গেছি, ওখান থেকে আমার বাইক নিয়ে বাড়িতে মোবাইল করছে, কি করছে খুঁজে গেলে বাইক নিয়ে আমার বাড়িতে বলছে এই ঘটনা, বাড়িতে কান্দাকাটি এই ঘটনা মামুনের গুলি লাগছে। যাতে নাকি সুষ্ঠু বিচার হয় এই আশাই আমরা করি সরকারের কাছে। আর আর্থিক লেখাপড়া করাইছে, একটা বাচ্চা আছে, বউ আছে, যাতে এরা ভবিষ্যতে ভালো থাকতে পারে এবং সরকারের কাছে আমাদের এই চাওয়া পেয়ে গেছে। মামুনের স্ত্রী ও পরিবারের পাশে প্রশাসন সব সময় থাকবে, সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। অলরেডি জুলাই ফাউন্ডেশন থেকে ওনারা একটা বেনিফিট পেয়েছেন। সরাসরি ওই বেনিফিটটাই হচ্ছে ফিক্সড করে রাখার কথা, ওটা দিয়ে কাজ করার কথা। সেই সাথে হচ্ছে আমরা ওনাদের বাচ্চাদের ওনারা যেখানে পড়ালেখা করাচ্ছেন সেই দিকে আমরা হয়তো বা একটু রেগুলার ওনাদের যাতে এই বিষয়টা স্মুথলি করানো যায় সেটা আমরা দেখব। স্ত্রী আর ছোট্ট মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে চেয়েছিলেন মামুন সর্দার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে গুলির আঘাতে। পরিবারের বুক ভরা কান্না আর অসম্পূর্ণ স্বপ্ন আজও তাড়া করে ফেরে এই পরিবারের মানুষদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।